ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রত্যেকের কাছে শ্রদ্ধার সম্মানের পাত্র ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সরকার পতনের পর থেকে যে বিষয়টা নিয়ে মূল কনফ্লিক্ট সেটা হচ্ছে ক্ষমতা, যে কে কত তাড়াতাড়ি ক্ষমতায় যাবে। ডক্টর ইউনূস যে চেয়ারটায় বসে আছেন এই চেয়ারটাতে কত দ্রুত কেউ বসবে। উপদেষ্টারা যারা চেয়ারগুলোতে দখল করে আছেন, সুখ নিচ্ছেন, সুবিধা নিচ্ছেন, মাটন খাচ্ছেন, পিএসরা অনেকে টাকা টাকা কামাচ্ছেন, কেউ কেউ হয়তো এগুলোর ভাগও খাচ্ছেন। এই যে খাওয়া খাওয়ির খেলাটা যাদের প্রাপ্য তারা পাচ্ছে না, পাচ্ছে উড়ে এসে জুড়ে বসা, অনেকে এমনটা মনে করছেন। এই কারণে বেসিক্যালি আপনার ডক্টর ইউনূস বনাম রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বিএনপির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। তো এই যে দূরত্বটা আছে এটা নিয়ে আমরা সমালোচনা করি, কিন্তু যখন ইন্টারন্যাশনাল লেভেলে ডক্টর মোহাম্মদ ইউনূস বের হন সেইখানে তার যখন সম্মান করা হয় এটা বাংলাদেশের সম্মান। রাইট নাও আপনি মানেন আর না মানেন, তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী মর্যাদার যে জায়গাটা তিনি এনজয় করছেন অথবা তিনি সেটাতে অবস্থান করছেন। তো এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যখন বিশ্ব নেতারা পজিটিভ বক্তব্য দেয় এটা শুনতে ভালোই লাগে। যদি আপনি ডক্টর ইউনূসের হ্যাটার শুন তাহলে খারাপ লাগবে। সমালোচক এক জিনিস, আমি আমার ভিডিওগুলো দেখলে আপনারা বোঝেন আমি ওনার যথেষ্ট সমালোচনা করি যখন সমালোচনার ইস্যু আসে, বাট যখন মনে হয় যে সম্মানিত হচ্ছেন এটা একটা আলাদা জিনিস। কথা বলছি যে ব্রিটিশরা একসময় বাংলাদেশকে লুটপাট করে গেছে, যে ব্রিটিশরা একসময় আমাদের রক্ত চষছে, পাত্তা দেয় নাই, গোলাম মজলুম, গরিব মিসকিন ফকিন্নি এই লেভেলে আমাদেরকে ভাবছে, এখনো ভাবে। কিন্তু আবার বিপরীত দিকে সেই ব্রিটেনের রাজা যিনি এই মুহূর্তে আছেন, রাজা তৃতীয় চার্লস, তিনি যখন বলেন যে আমি অধীর আগ্রহ নিয়ে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছি, শব্দটার ভ্যালু এটা কিন্তু একটা আলাদা অবস্থান তৈরি হয়। জি, আমরা জানি যে আগামী 9 জুন বাংলাদেশ থেকে যুক্তরাজ্য সফরে 4 দিনের জন্য বের হবেন ডক্টর ইউনূস। তো সেই সফরকে কেন্দ্র করে আপনার বেশ কিছু কর্মসূচি আছে। তার মাঝখানে কালকে আপনার বাংলাদেশি অধ্যুষিত ইস্ট লন্ডনে ব্রিকলেনে একটি আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন প্রোগ্রামে যোগ দিয়েছিলেন যুক্তরাজ্যের যিনি বর্তমান রাজা আছেন, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। তো সেখানে তিনি আপনার সাউথ বাই সাউথ ওয়েস্ট এই সম্মেলন এবং ফেস্টিভ্যালটির এক ফাঁকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আপনার এই কথা বলেছেন। এ সময় আয়োজক কমিটির একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য যিনি আছেন আয়েশা কুরেশি, তার সাথে কথা বলেছেন রাজা তৃতীয় চার্লস। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সম্পর্কের কথা তুলে ধরে রাজা বলেন তিনি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, খুব শীঘ্রই প্রিয় মানুষটির সাথে দেখা হবে। এছাড়া কথা দিয়ে এখনো বাংলাদেশ সফর করতে না পারার দুঃখ প্রকাশ করেছেন এই ব্রিটিশ রাজা। তো এখন এখান থেকে যে জিনিসগুলো সামনে আসতে যাচ্ছে, যদিও যুক্তরাজ্যের রাজনীতির হিসাব আলাদা, রাজা তিনি একটা আলাদা জায়গায় থাকেন, তিনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা সামহাও পলিটিক্যালি ইনভলভ হতে পারেন না, কোনো কিছুতে হস্তক্ষেপ করতে পারেন না, বাট পুরো রাষ্ট্র পুরো সরকার তাকে সম্মান করে। তিনি কোনো কথা বললে এটা শোনে, তবে শুনে দেখা যায় বাংলাদেশের মতন হ্যালো আমার লুক দিয়ে দাও এগুলো ওই দেশ করে না, এই কারণে তারা আলাদা। তো সেই জায়গা থেকে ডক্টর ইউনূসের যে মিশনটা আছে, এই মিশনে আপনার অবৈধ অর্থ ফেরত আনা আর বিভিন্ন বিষয় কিন্তু এখানে কানেক্টেড আছে। সো আমরা আশা করি রাজা তৃতীয় চার্লস যেভাবে উষ্ণতা প্রকাশ করেছেন সেই জায়গা থেকে লুটেরা যে টাকাগুলো বাংলাদেশ থেকে বের করে নিয়ে গেছে, আশা করি ওই টাকাগুলো ফেরত আনতে একটা বড় ধরনের তিনি সহযোগিতা পাবেন। ঈদের আগেই ঈদের খুশি ডক্টর ইউনূসের জন্য। ভালো থাকুন।